রামকৃষ্ণ ভাব আন্দোলনে স্বামী অভেদানন্দজি মহারাজের যে বিরাট ভূমিকা, সেই ভূমিকার কথা বলে শেষ করা যাবে না। বিশেষ করে পাশ্চাত্যে তার বেদান্ত প্রচার। শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন যে তিনি যে আন্দোলন শুরু করে গেছিলেন, সেই আন্দোলন যাতে স্তমিত না হয়, তার অবর্তমানে রামকৃষ্ণ মুভমেন্ট যাকে আমরা বলি, যাতে চলতে থাকে, এবং শুধু চলতে থাকে নয়, হাজার হাজার বছর ধরে চলবে। নিজেই স্বামী বিবেকানন্দ বলে গেছেন, এটি ১৫০০ বছর ধরে এই রামকৃষ্ণ আন্দোলন চলবে, তারপরও নিশ্চয়ই চলবে। এই ভাব আন্দোলন মূলত আধ্যাত্মিক আন্দোলন, দ্য স্পিরিচুয়াল মুভমেন্ট, দ্য স্পিরিচুয়াল রেনেসাঁ। এবং এই আধ্যাত্মিক আন্দোলন, আধ্যাত্মিক কথাটি মূলত আমরা যা বুঝে থাকি সেটি হচ্ছে অদ্বৈত বেদান্ত, বা সাধারণ ভাষায় আমরা বলে থাকি বেদান্ত। স্বামীজি বেদান্ত প্রচার করতে চেয়েছিলেন, করেছেন দেশে বিদেশে, এবং তিনি বুঝেছিলেন যে বেদান্ত একমাত্র বিষয় যা কিনা দেশের মানুষকে এবং বিদেশের মানুষকে আকৃষ্ট করতে পারে। এবং বেদান্ত কেবল দেশে নয়, বিদেশে মানুষের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠবে, এবং সকলে বেদান্তকে গ্রহণ করবে এবং মানুষের মতন মানুষ হতে পারবে। বুঝতে হবে বেদান্ত কি বলে। আমরা বেদান্তের কথা অনেক আলোচনা করি, অনেক বক্তৃতা শুনি। হোয়াট ইজ দ্য জিস্ট অফ বেদান্তা? হোয়াট ইজ দ্য এসেন্স অফ বেদান্ত? বেদান্তের মূল কথা কি? বেদান্তের মূল কথা হচ্ছে স্বামী বিবেকানন্দ যেটি খুব সংক্ষিপ্তভাবে বলে গেছেন, যে প্রত্যেক মানুষের মধ্যে সে অন্তর্নিহিত দেবত্ব আছে, সেই দেবত্বকে বিকশিত করার নামই হচ্ছে বেদান্ত বা ধর্ম, যাই বলি না কেন। প্রত্যেক মানুষের মধ্যে সে অন্তর্নিহিত দেবত্ব। ইচ ম্যান ইজ পোটেনশিয়ালি ডিভাইন, স্বামীজি বারবার বলছেন, and goal is to manifest that divinity within. আমাদের মধ্যে সেই দেবত্বকে জাগ্রত করতে হবে। কেন দেবত্বকে জাগ্রত করতে হবে? এই জন্যই জাগ্রত করতে হবে যে মানুষ যদি আত্মিক উন্নতি চায়, মানুষ যদি আধ্যাত্মিক দিক দিয়ে উন্নতি চায়, মানুষের মতন যদি মানুষ হতে চায়, দেশে হোক বিদেশে হোক, তাহলে বেদান্তের চর্চা অত্যন্ত প্রয়োজন। এবং বেদান্তর যে মূল তত্ত্ব, the lofty ideas of Vedanta must be implemented in our own life. এবং বেদান্তের যে মূল তত্ত্ব, মহান তত্ত্ব, সেটিকে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। অর্থাৎ যেটি স্বামীজি বললেন যে এই দেবত্বকে বিকশিত করা। আমরা সকলে দিব্য, we all are divine, one and the same. আপনি দিব্য, আমি দিব্য, সকলে দিব্য, যাকে বলছেন স্বামীজি, we all are divine. আমরা জানি, বই পড়ে জানি বা শুনে জানি, কিন্তু স্বামীজি বলছেন বা শাস্ত্রে বলছে যে আমরা জেনেও না জানি না। জেনেও না জানি না কেন? তার প্রধান কারণ শাস্ত্র বলছে অজ্ঞতা, ইগনোরেন্স। আমরা অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে আমরা দিব্য। অজ্ঞতার ব্যবহারিক দিক দিয়ে তার একটি পরিভাষা হতে পারে, আধ্যাত্মিক দিক দিয়ে একটি পরিভাষা। জাগতিক দিক দিয়ে যে অজ্ঞ বলা হয়, তাহলে বলা হয় যে সে জানে না, বোঝে না, কিছু পড়াশোনা করেনি, ফিজিক্স কেমিস্ট্রি পড়েনি, পরীক্ষায় পাস করেনি, অনেকগুলো ডিগ্রি নেই, ইত্যাদি ইত্যাদি, so on and so forth. কিন্তু আধ্যাত্মিক ভাষায়, the language of spirituality,
ইগনোরেন্স কিন্তু অন্য কথা বলে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরকে জানার নামই হচ্ছে জ্ঞান, আর ঈশ্বরকে না জানার হচ্ছে অজ্ঞান। ঈশ্বরকে না জানার নামই হচ্ছে জ্ঞান, এবং ঈশ্বরকে না জানার হচ্ছে অজ্ঞান। মাস্টারমশাইয়ের প্রসঙ্গে এই কথাটি বলেছিলেন, আপনারা জানেন কথামৃতে দ্বিতীয় কি তৃতীয় দর্শনে আছে। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন তা মাস্টারমশাইকে, তোমার যে স্ত্রী বিদ্যামায়া না অবিদ্যামায়া? এই কথা শব্দ দুটো কিন্তু, যদিও তিনি বিদ্যান প্রফেসর ছিলেন, জানতেন না কথার অর্থটা কি। ভাবলো যে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছে যে তোমার স্ত্রী জ্ঞানী না অজ্ঞানী? আমার স্ত্রী তো আর জ্ঞানী হতে পারে না, অজ্ঞানী। কারণ স্ত্রী তো বেশি পড়ালেখা করেন, তখনকার দিন মেয়ে ছেলেরা তো পড়ালেখা করতো না। তাই বলল আমার স্ত্রী অজ্ঞানী, অবিদ্যামায়া। তখন শ্রীরাম, ও তুমি খুব জ্ঞানী আর তোমার স্ত্রী অজ্ঞানী। সেই জন্য শ্রীরামকৃষ্ণ যে ব্যাখ্যাটা দিলেন যে ঈশ্বরকে জানার নামই হচ্ছে জ্ঞান, ঈশ্বরকে না জানার হচ্ছে অজ্ঞান। তাই আমরা অজ্ঞতার জন্যে আমরা বুঝতে পারি না যে আমরা দিব্য, উই আর অল ডিভাইন। স্বামী বিবেকানন্দ এই দিব্যতার কথা দেশে বিদেশে প্রচার করেছেন, এবং দেখবেন স্বামীজি অনেক কিছু প্রচার করেছেন বিদেশে, ঠিকই দেশেও করেছেন, কিন্তু সবকিছু প্রচার করেছেন এই ভারতবর্ষের শিক্ষা দীক্ষা, কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা, সমস্ত কিছু ব্যাখ্যা করেছেন বেদান্তের মাধ্যমে। মূলত বেদান্তের মাধ্যমে করেছেন। ওই জন্য আমাদের সেন্টারগুলোর নাম, মহারাজ বলছিলেন, আমাদের সেন্টারগুলোর নাম রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ আশ্রম না, বেদান্ত সোসাইটি, বেদান্ত সেন্টার। এবং কেন? যে স্বামীজিও অনুভব করেছিলেন যদি পাশ্চাত্যের মানুষকে যদি কিছু দিতে হয় তাহলে বেদান্তের মাধ্যমেই দিতে হবে। বেদান্তের যে মহান তত্ত্ব, সেই তত্ত্বকে তাদের সামনে তুলে ধরতে হবে। বেদান্ত আমাদের বলে, আমাদের বুঝিয়ে দেয় কি আমরা কেবল রক্ত মাংস হাড় বিশিষ্ট একটি জৈব পদার্থ নয়। উই আর নট a biological entity made of flesh, bone and blood. বেদান্ত বুঝিয়ে দেয় যে আমরা যে মানুষ, আমরা কিন্তু সসীম নই, আমরা অসীম, ইনফিনাইট, নট ফাইনাইট। বেদান্ত মানুষের মধ্যে যে শক্তি, যে শক্তি অনন্ত শক্তি, সেই সম্বন্ধে আমাদেরকে অবহিত করে। মানুষের মধ্যে যে অনন্ত সম্ভাবনা, ইমেন্স পসিবিলিটিস, বেদান্ত সেই সম্বন্ধে আমাদেরকে অভিহিত করে। এবং বেদান্ত যা বলে, যেটাকে আজকাল খুব চর্চিত সব জায়গায়, পজিটিভিটি অ্যান্ড নেগেটিভিটি, খুব পরিচিত কথাটা। সকারাত্মক ভাবনা হিন্দিতে বলে, নকারাত্মক ভাবনা হিন্দিতে বলে, বাংলায় বলে ইতিবাচক নেতিবাচক ভাবনা চিন্তা। And Vedanta is full of positivity. বেদান্ত কোনোদিন নেগেটিভ কথাবার্তা বলে না, নেগেটিভিটি নেই বেদান্তের মধ্যে। বেদান্ত বারবার বলছে যে, স্বামীজির ভাষায় যদি বলি, বেদান্ত যেটা বলছে যে ইনফিনিট পাওয়ার ইজ লাইং উইদিন ইউ, প্রত্যেক মানুষের মধ্যে অনন্ত শক্তি রয়েছে। And you can do anything and everything, স্বামীজি বলছেন, বেদান্ত বলছে you can do anything and everything. Don't think yourself weak, good for nothing. নিজেকে দুর্বল ভেবো না, হীন ভেবো না, এবং তোমার মধ্যে সেই শক্তি রয়েছে, তাই তোমার মধ্যে সেই সামর্থ্য রয়েছে। বেদান্ত মানুষের সামর্থ্যের ব্যাপারে কিন্তু মানুষকে অবহিত করে। এবং স্বামীজি চেয়েছিলেন ভারতবর্ষে এবং বিশ্বে মানুষের মধ্যে সেই বেদান্তের যে বাণী, এনকারেজিং, লাইফ গিভিং, স্ট্রেংথেনিং মেসেজ অফ বেদান্ত মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন, যাতে করে মানুষ আরো সামর্থ্য লাভ করতে পারে, শক্তি লাভ করতে পারে,
নিজেকে দিন দুর্বল যাতে না ভাবে। এটাই স্বামীজি চেয়েছিলেন সারা পৃথিবীতে প্রচার করার জন্য। সেই জন্য তিনি আমেরিকায় গেছেন তার গুরুর নির্দেশে, এবং আমেরিকা এরও পাশ্চাত্যে গেছেন, বেদান্তের প্রচার করেছেন। ভাববেন না বেদান্তের প্রচার করেছেন বলে স্বামীজি উঠে দাঁড়িয়েছেন, হ্যাঁ সকলে বেদান্তের কথা গ্রহণ করেছে, তা নয়। ভাববেন না যে প্রথম চিকাগো বক্তৃতায় যেটি হয়েছিল প্রথম দিনে ওপেনিং সেশনে, মাত্র 4 মিনিটের বক্তৃতায় স্বামী বিবেকানন্দ হাজার হাজার মানুষের হৃদয়কে জয় করেছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে বেদান্ত প্রচারে কত বাধা বিপত্তি, কত অসুবিধা, এমনকি তার চরিত্র পর্যন্ত হনন করতে তারা ছাড়েনি, হিংসাপরায়ণ হয়ে। এবং এই ক্ষেত্রে একটি ঘটনার কথা উল্লেখ করি। যখন স্বামীজি নিজেকে খুব বিপন্ন বোধ করছেন, চারিদিক থেকে তার উপরে আক্রমণ হচ্ছে, স্বামীজি চেয়েছিলেন যে ভারতবর্ষ থেকে একটা বিজ্ঞপ্তি দেয়া হোক, একটা প্রস্তাব গৃহীত হোক যে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের, তিনি হিন্দু, তিনি বেদান্তে বিশ্বাস করে, এবং তিনি যে পাশ্চাত্যে যে বেদান্ত প্রচার করছেন সেটি খুবই প্রশংসনীয় এবং ফলপ্রসূ হবে, এরকম একটা রেজলিউশন চাইছিলেন। এবং এই রেজলিউশন পাঠাতে বলছেন, গুরু ভাইদের পাঠাতে বলছেন, তোমরা একটা লিখে পাঠাও তাড়াতাড়ি। স্বামীজি খুব বিপন্ন বোধ করছিলেন। এবং এই যে একটা বিরাট সিদ্ধান্ত, একটা রেজলিউশন গ্রহণ করা হয়েছিল একটি মিটিংয়ে, টাউন হলে। এই মিটিংয়ের আয়োজন করেছিলেন কিন্তু অন্য গুরু ভাইদের সঙ্গে সহায়তা নিয়ে, এবং দিন রাত পরিশ্রম করেছিলেন স্বামী অভেদানন্দজি। এই কলকাতার যত জ্ঞানী গুণী বিদ্বান, আইনজীবী, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ সকলকে একত্র করেছিলেন সভায়, এবং সেই সভায় একটি প্রস্তাব গৃহীত হয়েছিল, খুব সুন্দর প্রস্তাব গৃহীত হয়েছিল। সেটা আমি পড়ছি না, সময় কম। খুব সুন্দর প্রস্তাব। সেখানেও আবার গোলমাল, মানে মানুষ কিরকম, মানে সেখানেও গোলমাল। এই জাস্টিস, ওর নাম ভুলে গেলাম, ওনাকে বলা হয়েছিল যে আপনি এই সভার সভাপতিত্ব করুন। নামটা ভুলে গেলাম, এর মনে পড়লে বলবো। গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক। ওকে বলো আমি সভার সভাপতিত্ব করতে পারবো না। কেন? বলছে তো কাইতের ছেলে, ও তো ব্রাহ্মণ নয়, ও তো সন্ন্যাসের কোনো অধিকার নেই, ওর এই সভায় আমি সভাপতিত্ব করতে পারবো না। তখন অনেক কষ্টে রাজি হলো ওই উত্তরপাড়ার জমিদার শক্তিবাবুর দাদু বোধহয়, প্যারিমোহন মুখার্জি। তিনি রাজি হলেন, ঠিক আছে তিনি সভাপতিত্ব করবেন। আরে বিদেশের লোকদের কথা বলছেন যে আমরা অনেক অবহেলিত হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন এই পাদ্রীর বিদেশের কাছে। স্বামীজি কি ভারতবর্ষের মানুষের কাছে কি কম লাঞ্ছিত হয়েছেন নাকি? চিন্তা করুন, ভাববেন না স্বামী বিবেকানন্দ রাতারাতি গিয়ে একবার বেদান্তে বিরাট প্রচার করলেন, হয়ে পড়ে গেল। ভারতবর্ষের মানুষ কি করেছে, কলকাতার মানুষ কি করেছে? যখন স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে ফিরে এলেন, সারা ভারতবর্ষ জেগে উঠেছে তাকে অভ্যর্থনা জানাবার জন্য। এই কলকাতার লোকেরা চুপচাপ বসে বসে ভাবছে কি করবে, করবে কি করবে না, কি করা যায়। যদি অনেক কষ্টে লোকজন ডেকে একটা অভ্যর্থনা কমিটি তৈরি হলো, অনেক বড় বড় লোকরা ছিলেন, তাকে অভ্যর্থনা দেওয়া হলো। এবং শুনলে নিজের মাথা হেঁট হয়ে যায় বাঙালি হয়ে। এবং যত খরচা হয়েছিল অভ্যর্থনা কমিটি তাকে অভ্যর্থনা করতে, সমস্ত কিছু বিলটাও স্বামী বিবেকানন্দকে পাঠিয়ে দেওয়া হলো। কি লজ্জার ব্যাপার, চিন্তা করুন তো। তো যাই হোক, যেটা বলছিলাম, আমাদের জানা উচিত, এগুলি ইতিহাস জানা উচিত। এবং সেই সবাই গৃহীত হলো, এবং সেই প্রস্তাবটি আমেরিকায় পাঠিয়ে দেওয়া হলো। এবং আমেরিকায় পাঠিয়ে দেওয়ার ফলে স্বামী বিবেকানন্দের পক্ষে যথেষ্ট সহজ হয়েছিল সেই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার এবং বেদান্ত প্রচার করার। শুধু তাই নয়, স্বামীজি দেখলেন তিনি বেদান্তের প্রচার তো করলেন, কয়েক বছর ধরে করলেন। তিনি 1893-তে আমেরিকায় গিয়েছিলেন, এবং তিনি খুব সম্ভবত
1897 খ্রিস্টাব্দে ফিরে এসেছিলেন। এই কয়েক বছর তিনি বেদান্ত প্রচার করেছেন স্বামীজি, এবং বেদান্ত প্রচারের বীজ তিনি বপন করেছিলেন। তারপর ভাবলেন যে এবার দেশে ফিরে যেতে হবে, ভারতবর্ষে ফিরে যেতে হবে। তিনি খোঁজ করছিলেন, মনে মনে চিন্তা করছিলেন যে তার অবর্তমানে এই বেদান্তে প্রচার কার্যের ভার কাকে দেওয়া হয়। যদিও তার 1 বছর 2 বছর আগে সারদানন্দজি গেছিলেন, তুরিয়ানন্দজি 2-3 বছর গিয়েছিলেন, কিন্তু তবুও বিরাট প্রচার কার্যের ভার, এবং এই প্রচার কার্য করতে গেলে বিদেশে, এবং বেদান্তকে গ্রহণযোগ্য করে তুলতে গেলে এমন একজন ব্যক্তির দরকার, সন্ন্যাসীর দরকার, যে কিনা সব আক্রমণকে প্রতিহত করতে পারবে এবং বেদান্তের প্রচার এবং প্রসার করতে পারবে। সেই জন্য তিনি কাকে আহ্বান করলেন স্বামী অভেদানন্দজিকে। দেখুন, এই যে উনি ডাকলেন স্বামীজি বা কিছু, এই যা কিছু যখন অবতার আসেন, যা কিছু ঘটে, সমস্ত কিন্তু দৈব পরিকল্পিত, ডিভাইন প্ল্যান, পূর্ব নির্দিষ্ট। কারণ বলছি, মর্নিং শোজ দ্য ডেজ। এই যে আমার পূর্ববর্তী বক্তা অর্থাৎ নিত্য মুক্তানন্দজি বলছিলেন যে কালী তপস্বী, কালী বেদান্তী। এই অভেদানন্দজি প্রথম থেকে কালী মহারাজ, তিনি শাস্ত্রে তার অত্যন্ত আগ্রহ ছিল, এবং এই শাস্ত্র নিয়ে গুরু ভাইদের সঙ্গে অনেক আলোচনা করতেন, বেদান্ত, গীতা, উপনিষদ। এবং তিনি খুব সুন্দরভাবে এই শাস্ত্রকে অধিগত করেছিলেন। তার একটা বড় কারণ হচ্ছে তিনি সংস্কৃতে তার অধিকার ছিল। যদি সংস্কৃতে ভালো অধিকার থাকা যায়, শাস্ত্র ততই কিন্তু ভালোভাবে বোধগম্য হয়। এটা একটা বড় প্লাস পয়েন্ট ছিল ওনার। এবং যেহেতু তিনি গুরু ভাইদের সঙ্গে, তো অনেকের সঙ্গে এই আলোচনা করতেন, শাস্ত্র নিয়ে তর্ক বিতর্ক করতেন, সেই জন্যে তার আর এক নাম ছিল বেদান্তি, কালী বেদান্তী, কালী তপস্বী আর কালী বেদান্তী। এবং এটা সমস্ত কিছু দেখা যাচ্ছে প্রি প্ল্যান্ড। এবং যেটা বলছিলাম আমার পূর্ববর্তী বক্তা, যে মা বুঝতে পেরেছিলেন, মাঝে পরমাম প্রকৃতি যেটি লিখলেন, রচনা করলেন, মা শুনে এত মুগ্ধ হলেন, আনন্দিত হলেন যে তিনি প্রায় সমাধিস্থ হয়ে পড়লেন। পরে বলছেন যে বাবা, তোমার জিহ্বায় মুখে সরস্বতী বসুক। কারণ মা বুঝতে পারতেন যে তাকে একদিন বেদান্ত প্রচারে যেতে হবে, যদিও না বললেও। এবং সত্যি সত্যি তার মুখে সরস্বতী বসেছিল। যে ভবিষ্যৎবাণী মা করেছিলেন, সেটা তো বৃথা হবার নয়। দেখছিলাম, পড়ছিলাম, আর অভিভূত হচ্ছিলাম, শিহরিত হচ্ছিলাম, আনন্দিত হচ্ছিলাম যে একটি লোক বিদেশে গিয়ে কিভাবে বেদান্ত প্রচার করেছেন। এটাও ঠিক, যদি অভেদানন্দজি মহারাজ স্বামী বিবেকানন্দের পরে যদি না যেতেন, তাহলে পরে কিন্তু কি হতো, এই বেদান্তে যে বীজ বপন করেছিলেন সবেমাত্র অঙ্কুরিত হতে শুরু করেছিল। তারপরে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে চলে এলেন, আর যদি স্বামী অভেদানন্দজি না যেতেন, তাহলে এই অঙ্কুর কিন্তু অতি শীঘ্রই বিনষ্ট হয়ে যেত, বিনষ্ট হয়ে যেত। বেদান্ত প্রচার আর সম্ভব হতো না। বিশেষ করে পাশ্চাত্যে রামকৃষ্ণ ভাব আন্দোলন স্তমিত হয়ে যেত, বন্ধ হয়ে যেত। এবং যাচ্ছেন, আহ্বানে যাচ্ছেন, আহ্বানে গেছেন 1896 খ্রিস্টাব্দে, যখন স্বামীজি বিদেশে, তাকে ভার দেবেন বেদান্ত প্রচার করার জন্য। হি ওয়াজ ইন দ্য মেকিং, যাকে বলে, এটা কথা ইন দ্য মেকিং। অর্থাৎ এই ভারতবর্ষে চারিদিকে ঘুরে 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 পড়াশোনা করে, শাস্ত্র অধিগত করে, সংস্কৃতে অধিকারী হয়ে তিনি, হি ওয়াজ ইন দ্য মেকিং, তাকে বেদান্ত প্রচার করতে হবে। এবং যাচ্ছেন 1896 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের আহ্বানে। যেমন স্বামী বিবেকানন্দ প্রথমে চিকাগো বক্তৃতায় যোগদানের আগে কত কষ্ট তাকে পেতে হয়েছিল। ক্রেডেনশিয়াল হারিয়ে ফেলেন, পরিচয় হারিয়ে ফেলেন, রাস্তার ধারে দিনে কয়েকদিন বসে রইলেন, অনেক কিছু।
এনাকেও তাই হয়েছিল। তিনি তো গেলেন গোলকোন্ডা, জাহাজে গেলেন, আগে জাহাজে যেতে হতো, এখন তো ফ্লাইট ছিল না। গেলেন, গিয়ে তারপরে পৌঁছালেন লন্ডনে, গিয়ে পৌঁছালেন। সেখানে একটি স্টেশনে স্বামী বিবেকানন্দ এবং স্টাডি তাকে স্বাগত জানাবার জন্য, তাকে রিসিভ করার জন্য উপস্থিত থাকার কথা। দেখছেন স্টেশনে নেমে কেউ কোথাও নেই, স্বামীজিও নেই, স্টাডিও নেই, কেউ নেই। অপরিচিত জায়গা, সম্পূর্ণ অপরিচিত জায়গা। আর কেউ কারো ভাষাও ঠিক মতন বোঝে না। যাই হোক, যেমন ঠাকুর বিপদে ফেলেন, টেস্ট করেন, পরীক্ষা করেন, আবার উদ্ধারও করেন। কি হবে এদিক ওদিক খোঁজাখুঁজি করছে। সেই সময় একটি বাঙালি যুবক বুঝতে পেরেছে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ থেকে নিশ্চয়ই এসছে এবং তিনি একজন বাঙালি। তিনি বলছেন, আপনি স্বামী বিবেকানন্দের যদি খবরাখবর পেতে যান, তিনি কোথায় উঠেছেন, কোথায় আছেন, তাহলে WC ব্যানার্জি তখন ওখানে লন্ডনে, WC ব্যানার্জির বাড়িঘর যাওয়া হলো, খোঁজা হলো, এবং তবে WC ব্যানার্জির স্ত্রী তাকে অভ্যর্থনা জানালেন, খাওয়া দাওয়া করালেন। তারপরে প্রচণ্ড শীত, কাঁপছেন, শিবেরিং। তাকে ফায়ার প্লেসের কাছে বসে খাওয়ানো দাওয়ানো হলো। আবার দোকানে গিয়ে নানা রকম কোট টোট, গরম কাপড় টাপড় কিনে দিলেন। তারপরে স্বামীজিকে নিয়ে যাওয়া হলো। মুলারের বাড়িতে স্বামীজি উঠেছিলেন। মুলারের বাড়িতে গিয়ে উঠলেন। কিছুক্ষণ পরে স্বামী বিবেকানন্দ এসে উপস্থিত হলেন। দুজনকে আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন, অনেক আলাপ আলোচনা হলো। এই 4-5 দিন যেতে না যেতে হঠাৎ একদিন স্বামীজি বলছেন, অভেদানন্দ, তোমাকে আগামীকাল একটি ভাষণ দিতে হবে, বক্তৃতা দিতে হবে বেদান্তের উপরে, পঞ্চদশীর উপরে। বেদান্তের উপরে, পঞ্চদশীর উপরে বক্তৃতা দিতে হবে শুনে অবেদানজি মহারাজ শিউরে উঠলেন। কারণ এই বিদ্বজ্জন পাশ্চাত্য দেশের কত বড় বড় বিদ্বান, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, আবার স্বামী বিবেকানন্দ তার মধ্যে রয়েছেন, তাদের সামনে বক্তৃতা দিতে হবে। এবং ইংরেজিতে স্বামী বিবেকানন্দ অবেদানন্দ এরকম বক্তৃতা প্রথমে দেননি, জীবনে প্রথম। অনেক চেষ্টা করলেন অবেদানন্দ লেকচার না দেবার জন্য, কিন্তু স্বামীজিও তো ছাড়বেন না। তিনি তো জানতেন একে দিয়ে তো সব কাজ করাতে হবে। স্বামীজি বললেন, আর পাল্টাবার কোনো সময় নেই, তোমাকেই বক্তৃতা দিতে হবে, উপায় নেই। গেলেন, মঞ্চে উঠলেন, সামনে সব বিদগ্ধ লোকেরা বসে আছেন, স্বামী বিবেকানন্দ, স্টাডি ইত্যাদি ইত্যাদি। প্রথমে তো একটু নার্ভাস হয়ে গেছিলেন, ঘাবড়ে গেছিলেন। তারপর নিজেকে সামনে নিলেন, সামলে নিয়ে যা বক্তৃতা করলেন, এত চমৎকার বক্তৃতা, প্রথম বক্তৃতা হলেও তখন যারা উপস্থিত সকলে কিন্তু তার মন জয় করে ফেললেন। কিন্তু ফার্স্ট লেকচার, এবং কি বলছেন স্বামী বিবেকানন্দ তার লেকচার শুনে বলছেন, কি বলছেন, যে স্বামী বিবেকানন্দ করতালি দ্বারা স্বামী অভেদানন্দকে অভিনন্দিত করিয়াছিলেন। স্বামী বিবেকানন্দ বলিয়াছিলেন, কনিষ্ঠ ভ্রাতার সাফল্যে জ্যেষ্ঠ ভ্রাতা গর্বিত এবং আনন্দিত। শুধু তাই নয়, স্বামীজি কি বলছেন, যে ভবিষ্যৎবাণী করে গেছিলেন সেটা কিভাবে পরবর্তীকালে সত্য হয়েছিল বর্ণে বর্ণে। তিনি বলছেন, even if I perish out of this plane, my message will be sounded through these dear lips and the world will hear it. World will hear it. সারা বিশ্ব কিন্তু শুনেছিল স্বামী অভেদানন্দজিকে, পাশ্চাত্য দেশে, বিশেষ করে দেশেও শিখেছিল। এবং তিনি যে কত বক্তৃতা দিয়েছেন তার কোনো ইয়াত্তা নাই। কখনো নিজে গেছেন বক্তৃতা করার জন্যে, বেশিরভাগে আমন্ত্রিত হয়েছেন সভা, সমিতি, ক্লাব, খ্রিশ্চান মিশনারি চার্চে, বহু জায়গায় তিনি আমেরিকা এবং ইউরোপে বক্তৃতা দিয়েছেন। এবং বক্তৃতাগুলোকে অনেক সংগ্রহ করা হয়েছে। এবং তার যে বাণী রচনা যেমন স্বামী বিবেকানন্দের আছে, তেমনি বাণী রচনা আছে স্বামী অভেদানন্দের। কত খণ্ড জানেন? স্বামী বিবেকানন্দের চেয়েও বেশি, 11 থেকে 12 খণ্ড। এখন যদিও কিছু কিছু বেরোচ্ছে। এত বক্তৃতা দিয়েছেন, আর সব বক্তৃতাগুলি কিন্তু এত
মুগ্ধকর। এবং শুধু তাই নয়, তিনি যখন বক্তৃতা করতেন এত মনোমুগ্ধকর হতো, শুনতে এত ভালো লাগতো, লোক হৃদয়ঙ্গম করতো, যে একই বক্তৃতা 3 দিন 4 দিন পর পর তাকে দেবার জন্য অনুরোধ করা হতো। ইট ওয়াজ সো ডিপ, সো এনলাইটেনিং। বেদান্তের প্রচার, মা বলেছিলেন না যে তোর মুখে সরস্বতী বসুক, বেদান্তের প্রচার করলেন। শুধু তাই নয়, এই বেদান্ত প্রচারকালীন তিনি কত বড় বড় লোকের সান্নিধ্যে এসেছিলেন, শিক্ষাবিদ, তারপরে রাজনীতিবিদ, ক্লার্জিম্যান, ফাদার্স, হোয়াট নট। এবং এটা পড়ছিলাম, দেখছিলাম, এটা খুবই সংক্ষিপ্ত, তবুও দেখছিলাম যে কত বড় বড় লোক তার সান্নিধ্যে এসছে, তার লেকচার শুনে মুগ্ধ হয়েছে, সারা জীবনের জন্যে তারা বেদান্তের আদর্শে উদ্বুদ্ধ হয়েছে। এবং লিখছে যে এখানে কোথাও একটা জায়গায় লেখা হয়েছে, acquainted with many distinguished savants including Professor Max Muller, Professor Paul Deussen, and landed in New York and took charge of Vedanta Society 1897. Became acquainted with Professor William James, Revered H.R. Newton, Professor Joseph Royce of Harvard, Professor Hylock of Columbia, Professor Lannan, Professor G.H. Houseman, Professor Fay, Professor Mr. Edison, the inventor, Dr. Elmer Gates, Ralph Waldo Trine, W.D. Howells। আমারই পড়তে দাঁত মুখ হচ্ছে, তাহলে কত বড় বড় লোক তারা বুঝুন। তারপরে তো ইংরেজি নাম তো, প্রফেসর হার্সেল সি পার্কার, ডক্টর লোগান, রিভার্ড বিশপ পোর্টার, প্রফেসর সেলার, ডক্টর জেন্স, চেয়ারম্যান অফ দ্য কেমব্রিজ ফিলোসফিক্যাল কনফারেন্স অ্যান্ড প্রফেসর অফ কলম্বিয়া, হার্ভার্ড, আর প্রচুর নাম আছে। এত লোকের সান্নিধ্যে এসছেন। এবং তখন আগের অনেকে যেতেন, মানে বাইরের রোল বক্তারা যেতেন, বক্তৃতা দিতেন। কিন্তু স্বামী বিবেকানন্দ এবং তার পরবর্তীকালে অভেদানজি যেগুলো লেকচার দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, প্রত্যেক মানুষের মধ্যে, শ্রোতার মধ্যে কিন্তু এক সবসময়ের জন্য রেখাঙ্কিত হয়েছে, ইনডেলিবল ইমপ্রেশন যাকে বলে। এবং শুধু তাই নয়, তার একটা লেকচার শোনার পরে তাকে আরো লেকচার দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়েছে। এবং তিনি নির্ভীক বক্তা ছিলেন। অনেকে তো হয় না, সকলের মন জুগিয়ে কথা বলতে চায় যাতে অপ্রিয় না হয়ে যায়, বিদেশ থেকে না চলে যেতে হয়, কিন্তু নির্ভীক বক্তা, যেটা সত্য, যেমন স্বামী বিবেকানন্দ ছিলেন নির্ভীক বক্তা, সেইভাবে তিনি বক্তৃতা করে গেছেন, অজস্র বক্তৃতা করে গেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর একটা জায়গায় সেটা দেওয়া হয়েছে। এক জায়গায় ইন্ট্রোডাকশনে লিখছেন, ফ্র্যাঙ্কলিন ডব্লিউ হোপার, ডাইরেক্টর অফ ব্রুকলিন ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড সায়েন্স, বিরাট বিরাট লোক, বিরাট বিরাট ইনস্টিটিউট। তিনি কি লিখছেন, I am very glad to learn that the course of lectures recently delivered before the Brooklyn Institute of Arts and Science by Swami Abhedananda is to be published. This lecture constitutes an exceedingly valuable description of social, political, educational, and religious condition of India. They contain precisely what the American wants to know about India, delivered as they were by a native of India. They are not colored by any foreign prejudice. I'm impressed by what I heard of the lectures, with the fact that in the hurry and the bustle of our Western civilization, we have great deal to learn from the East. কি বলছেন দেখুন, তিনি ফ্র্যাঙ্কলিন বলছেন, তিনি স্বীকার করে নিচ্ছেন স্বামী অভেদানন্দের যে বক্তৃতার যে প্রভাব, বক্তৃতার যে বিষয়বস্তু, অপূর্ব বিষয়বস্তু,
আপনি জানেন স্বামী বিবেকানন্দের সময়ও এই ভারতবর্ষের, তার আগে তারপরেও এখনও অনেকটা কেটে গেছে, যে ভারতবর্ষ হচ্ছে কুসংস্কারচ্ছন্ন, অন্ধবিশ্বাস, সুপারস্টিশনস, জাদুটোনার দেশ, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভারতের সেরকম কোনো সভ্যতা নেই, সংস্কৃতি নেই যা কিছু বলার থাকতে পারে। এবং ভারতবর্ষের যে সনাতন ধর্ম, দ্য ওল্ডেস্ট অ্যান্ড গ্রেটেস্ট, তার সম্পর্কেও তাঁদের ধারণা ছিল অন্যরকম পাশ্চাত্য দেশের মানুষের। তাই স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে ভারতের যে সভ্যতা ও সংস্কৃতি এত মহান, এই সনাতন ধর্ম, তার সম্পর্কে পাশ্চাত্যের মানুষ ঠিকভাবে জানুক এবং বুঝুক। এবং তিনি বিরোধিতা সত্ত্বেও সেগুলো কিন্তু বলে এসেছেন। এবং প্রথম দিনেই পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে স্বামী বিবেকানন্দ যে 5 মিনিটের অভিনন্দনের উত্তরে তিনি দিয়েছিলেন, সেটা আপনাদের জানা। তিনি কিন্তু সেইখানে এটাই করেছেন। কি করেছেন? এই পাশ্চাত্য, এই যেটা আমাদের সনাতন ধর্ম, তারই তিনি কথা বলে গেছেন, তার গরিমার কথা, গ্লোরি অফ সনাতন ধর্ম। এবং তিনি বলেছেন, আপনারা হয়তো জানেন যারা পড়েছেন প্রথম দিনের বক্তৃতা স্বামী বিবেকানন্দ পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স, সেখানে স্বামীজি বলছেন যে হিন্দুইজম ইজ দ্য মাদার অফ অল রিলিজনস। হিন্দুইজম ইন দ্য মাদার অফ অল রিলিজনস, তিনি বলছেন সব ধর্মের জননী। আরেকটি ঘটনা ঘটেছিল, সেটি বলি। স্বামী বিবেকানন্দকে বিদেশে ঈর্ষা পরায়ণ হয়ে খ্রিশ্চান ফাদাররা, অন্যরা অনেক কিছু অপদস্থ করার চেষ্টা করত, এটা আপনাদের জানা। একবার ঘটনা ঘটে, স্বামীজি কোথাও বক্তৃতা দিয়ে গেছেন কোনো চার্চে, ইচ্ছা করে গীতাকে সবচেয়ে নিচে রাখা হয়েছে, উপরে রাখা হয়েছে বা অমুক সব জেন্দাবেস্তা, হেনা তেনা, কোরআন প্রণান, তার উপরে সবচেয়ে রাখা হয়েছে বাইবেলকে। স্বামীজি যখন হলে প্রবেশ করলেন, তখন তাকে ঠাট্টার ছড়ে বলছেন, স্বামীজি আপনার যে ভগবদ গীতা, যাকে আপনারা খুব সম্মান করেন, শ্রদ্ধা করেন, সেই ভগবদ গীতা কিন্তু সবচেয়ে নিচে, আর তার উপরে রয়েছে অন্যান্য ধর্মগ্রন্থ, উপরে সবচেয়ে আছে উপরে বাইবেল। স্বামীজি কি উত্তর দিলেন দেখুন। স্বামীজি বলছেন, তো ঠিকই তো করেছে, যারা করেছে ঠিক করেছে। কেন ঠিক করেছে? যে সবচেয়ে নিচে হচ্ছে ভগবদ গীতা, তার মানে হচ্ছে ভগবদ গীতা দ্য ফাউন্ডেশন অফ অল স্ক্রিপচার্স, অল রিলিজনস। যদি এটাকে সরিয়ে দেওয়া যায়, যদি ভগবদ গীতাকে যদি তল থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে সব বই হুড়বুড় করে পড়বে, এভরিথিং উইল কোলাপস। এই জন্য স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে অভেদানন্দজিও ভারতের সভ্যতা, সংস্কৃতি, তার কৃষ্টিকে সকলের সামনে তিনি তুলে ধরেছেন, খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আর এক জায়গায় দেখা যাচ্ছে যে অভেদানন্দ যে বক্তৃতা দিয়েছিলেন, হৃদয়ঙ্গম হয়েছিল, তার প্রতি উত্তরে তার প্রশংসা করেছেন সকলে, প্রশংসা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। আরেকটি ইংরেজি পত্রিকায় তখন বার হয়েছে, যেমন স্বামীজিরও বিভিন্ন দিন বিভিন্ন পত্রিকায় আমেরিকায় বিভিন্ন সময় বেরোতো, স্বামী অভেদানন্দজিরও পত্রিকায় তার কি নাম বক্তৃতার প্রশংসা করে অনেক সংবাদপত্রে অনেক কিছু পড়তো। দেখছেন এক জায়গায় খুব সুন্দর উল্লেখ করছেন, ইন আমেরিকা Swami Abhedananda was widely known as a great scholar, popular preacher, a loving teacher of Vedanta, and another international reputation, author of international reputation. But he was in fact the most formidable champion of Indian culture and civilization, and a true patriot whose heart always with India. His writings, public speeches, class lectures, private interviews did much forward dispelling the many false ideas and wrong notion about India. ভারতের সম্বন্ধে যে ভ্রান্ত ধারণা ছিল, সভ্যতা সংস্কৃতি, বলছেন এই সব ভ্রান্ত ধারণা ডিসপেল, সব ভ্রান্ত ধারণা কিন্তু মুছে গেল। আসল
কি তা লোকে ধীরে ধীরে ভারতীয় সভ্যতা সংস্কৃতি সনাতন ধর্মে জানতে আরম্ভ করল। এবং his Abhedananda, fame as a scholar, a philosopher, and an eloquent speaker, spread so rapidly that many a time he was invited to speak before the universities, societies, clubs, churches, synagogues, spiritualist associations. Everywhere people listened to him with rapt attention and great delight. In 1905, an invitation of director of Brooklyn Institute of Arts and Science, Swami Abhedananda delivered a series of lectures of philosophy, religion, society, government education, culture, and culture of India. In these discourses, he challenged the so-called truthful Christians, missionary, and their worthy adherents. The Indian converts contradicted their scathing and sweeping remark on religion and social conditions of Hindus and silenced the dictators by his clear and forceful reply. The Americans for the first time came to know the real condition of India from a native of the soil who keenly felt wrong and suffering of his own people, and many had to devise their general impression on this subject. কি সুন্দর কথা দেখুন। তখনকার দিনে আমেরিকার মানুষের মন থেকে যে ভ্রান্ত ধারণা ছিল মনে, যে ভারতবর্ষের যে ধর্ম কৃষ্টি সনাতন ধর্ম সভ্যতা সমস্ত কিছু যেন কুসংস্কারচ্ছন্ন, দ্য ব্লাইন্ড ফেথ, অন্ধবিশ্বাস, জাদু টোনার দেশ বলা হতো, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি ইত্যাদি, চিরতরে বলবো না, ধীরে ধীরে কিন্তু অনেকাংশে কমে গেছিল। বিকজ অফ স্বামী অভেদানন্দ, বিফোর অভেদানন্দ স্বামী বিবেকানন্দ। কত তিনি কাজ করে গেছেন এখনো আমাদের জানা নেই। আমি তার বইগুলো পড়ার চেষ্টা করছিলাম, এত উচ্চদরের বই, যে ভলিউমগুলো আছে। তার কয়েকটা বই খুব ফেমাস হওয়ারই কথা, জনপ্রিয়, মৃত্যুর পারে, মৃত্যুর রহস্য, এরা পড়েছেন হয়তো কেউ কেউ। তো যাই হোক, হি ওয়াজ এ বিরাট তিনি লেখক ছিলেন, কত বই লিখে গেছেন, কত কিছু করে গেছেন। সত্যি সত্যি বেদান্তকে তিনি একটা দৃঢ় ভূমিতে অধিষ্ঠিত করে এসেছিলেন, দৃঢ় ভূমিতে অধিষ্ঠিত করে এসেছিলেন। যদি অভেদানন্দী না যেতেন তাহলে হয়তো বেদান্তের প্রচার এবং প্রসার পাশ্চাত্যে কি হতো আমাদের জানা নেই। এক আধ দিন নয়, 25 বছর কন্টিনিউয়াসলি, মধ্যে খালি কেবল 6 মাস এসেছিলেন ভারতবর্ষে। ভারতবর্ষ তাকে খুব আকর্ষণ করছিল বলে আবার ফিরে গেছেন। অ্যান্ড 25 years, 1/4 of century অক্লান্তভাবে প্রসার করেছেন। এবং ভাববেন না যে সব জায়গায় খুব সমাদৃত হয়েছেন, কত বিরোধিতার মুখে পড়তে হয়েছে। এক জায়গায় বক্তৃতাতে গেছেন এবং সেখানে সবাই খুব প্রশ্ন উত্তর করছে, 3 hours প্রশ্ন উত্তর চলেছে এবং উত্তর দিয়েছেন, এবং যারা বিরোধিতা করে প্রশ্ন করেছিল তারা কিন্তু সকলেই পরাস্ত হয়েছেন। এটা একবার নয়, বহুবার ঘটেছে। যদি তার এই আমেরিকা থাকাকালীন, ইউরোপে থাকাকালীন যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন। 25 বছর অক্লান্ত পরিশ্রম করেছেন এবং কোথাও থাকার বাড়ি নেই, ঘর নেই, কোথাও বাসস্থান পার্মানেন্ট নেই। একমাত্র নিউ ইয়র্কে ছিল। স্বামী বিবেকানন্দজি প্রথম বেদান্ত সোসাইটি, বেদান্ত সেন্টারে গোড়াপত্তন করে নিউ ইয়র্কে। তার পরবর্তীকালে উনি গেছেন, অভেদানন্দজি গিয়ে সেটাকে আরো শ্রীবৃদ্ধি করেছেন, অনেক কিছু করেছেন, স্থায়ী রূপ দিয়েছেন। তাছাড়া কোথাও থাকার জায়গা ছিল না। কখনো থাকতেন হোটেলে থাকতেন, কখনো বাড়ি ভাড়া করে থাকতেন। বাড়ি ভাড়া করে থাকবেন, তার পয়সা পর্যন্ত নেই। তবে স্বামী বিবেকানন্দ ওখানে যাওয়ার ফলে স্বামী বিবেকানন্দের অনেক শুভানুধ্যায়ী হয়েছিল। তারা কতভাবে অভেদানন্দজিকে সাহায্য করেছে, অভেদানন্দজিকে সাহায্য করেছে। এবং বিভিন্ন ভক্তের বাড়িতে তিনি থেকে থেকে ঘুরে ঘুরে, আমি লিস্ট দেখছিলাম, সেটার বলার প্রয়োজন নেই, সারা আমেরিকা এবং ইউরোপ ঘুরেছেন এবং ফেরার পথে আরও অন্যান্য দেশ ঘুরে তবে ভারতবর্ষে 1921
1921 সালে ভারতবর্ষে তিনি ফিরে আসেন। তাই আমার মনে হচ্ছিল পড়তে পড়তে যে হয়তো আমাদের ভক্তমণ্ডলীর হয়তো অনেকেরই অজানা, আমাদেরও অনেকেরই অজানা, যে কি কাজ তিনি বেদান্ত প্রচারের জন্য করে এসেছেন। এবং অনেকে একটা শেষে বলি যে অনেকেই মহারাজ এই অভেদানন্দ মহারাজ ছেড়ে দিলেন কেন, অমুক তো হেনা তেনা। ছেড়ে দিলেন এই জন্যে, এই জিনিসটা জেনে রাখুন, এটা ঘটনা যে স্বামী অভেদানন্দ খুব স্বাধীন চেতা মানুষ ছিলেন। তিনি যখন ভারতবর্ষে ফিরে এলেন, বেলুড় মঠে কিছুদিন ছিলেন, থাকার ফলে তিনি অনুভব করলেন যে স্বাধীনভাবে যদি কাজ করতে হয়, নিজস্বভাবে যদি কাজ করতে, কেন সঙ্গে থাকতে গেলে সবসময় নিজস্বভাবে স্বাধীনভাবে কাজ করা যায় না, ইটস এ ফ্যাক্ট। অভেদানন্দ চেয়েছিলেন যে স্বাধীনভাবে তিনি বেদান্তের প্রচার করবেন, মানুষের কাছে বেদান্তকে নিয়ে যাবেন, স্বাধীনভাবে তিনি কাজ করতে চেয়েছিলেন, নিজস্বভাবে তিনি কাজ করতে চেয়েছিলেন। সেই জন্য তিনি বেদান্ত মঠের স্থাপনা করেছেন উত্তর কলকাতায়। আমরা অনেকেই হয়তো গেছেন, দেখেছেন রামকৃষ্ণ বেদান্ত মঠ। এবং এটাই সবচেয়ে দেখার কথা, হৃদয়ঙ্গম করার কথা, আনন্দের কথা, গর্বের কথা, যে যদিও তিনি রামকৃষ্ণ মিশন ছেড়ে চলে এসেছিলেন, কিন্তু তার গুরু ভাইয়ের সঙ্গে কি সুন্দর তাদের ব্যবহার, ভালোবাসা, শ্রদ্ধা একে অপরের প্রতি দেখার মতন। ছেড়েছেন নিজস্বভাবে কাজ করার জন্য। তাহলে তিনি রামকৃষ্ণ মিশনে কোনো বিরোধিতা করেছেন বা কিছু করেছেন তা নয়। সেই জন্যে আমাদের সকলের মনে হয় যে অভেদানন্দজি মহারাজকে বারবার প্রণাম জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি, যে কষ্ট করে তিনি দেশে বিদেশে বিশেষ করে বেদান্তের প্রচার করে এলেন, যার ফলপ্রসূ আমরা দেখতে পাচ্ছি যে ওনার জন্যই বিভিন্ন জায়গায় বেদান্ত সেন্টার হয়ে উঠেছে। সে হলিউডে বলুন, সান ফ্রান্সিসকোতে, শিকাগোতে, ব্রুকলিনে, প্যাসেডেনায়, লন্ডনে, যেখানেই গেছেন, তখন হয়তো স্থায়ী রূপ নেয়নি আশ্রমের ঠিকই সেন্টারের, কিন্তু তিনি গিয়ে বীজ বপন করে এসে গেছিলেন। তিনি লেকচার দিয়ে 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 ঘুরে ঘুরে মানুষকে বেদান্তের প্রতি আকৃষ্ট করেছিলেন। হিন্দু, সনাতন হিন্দু ধর্ম যেটা বারবার আমরা বলে থাকি, তাঁর সম্বন্ধে বলে ভারতের যে মহিমা, দ্য গ্লোরি অফ ইন্ডিয়া, সব দিক দিয়ে ভারতবর্ষ যে মহান ছিল, এখনো আছে, ভবিষ্যতে আরো হবে, সেটা তিনি বুঝিয়ে দিয়ে এসেছিলেন পাশ্চাত্য দেশবাসীকে। এবং আমাদের দেশের লোকরা বেশি কিছু জানতেন না, করে দিয়ে এসছেন। তো সেই জন্যে এই অভেদানন্দজি মহারাজকে আমরা বারবার প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, যে তিনি বেদান্ত প্রচারক, ভয়ানক বেদান্ত প্রচারক। স্বামী বিবেকানন্দ সেই জন্যই বোধহয় তাকে আহ্বান করেছিলেন, আরও তো অনেক গুরু ভাইরা ছিলেন। তবে এটা ঠিক যে আমি যেটা পূর্ব নির্দিষ্ট, দৈব পরিকল্পিত, প্রত্যেক গুরু ভাইয়ের জন্য আলাদা আলাদা কাজ, কর্ম, দায়িত্ব কিন্তু দেয়া হয়েছিল প্রত্যেকে। কিন্তু এই ভাববেন না কেউ ছোট কে এবং বড়, প্রত্যেকে কাজ দেওয়া হয়েছিল তাদের সামর্থ্য অনুযায়ী, তাদের টেস্ট অ্যান্ড টেম্পারামেন্ট অনুযায়ী। কেন সকলের দ্বারা তো সব কাজ হয় না। হরি মহারাজকে তো পাঠালেন স্বামীজি যখন ছিলেন, হরি ভাই বলে আমি লেকচার ফেকচার দিতে পারবো না, বা ঠিক আছে তোমাকে লেকচার দিতে হবে না, জাস্ট টু লিভ দ্য মোনাস্টিক লাইফ, গুড লাইফ, তাতেই লোক দেখে শিখবে। যেটা বলতে চাইছিলাম যে সকলে তো সব কাজ করতে পারে না, কিন্তু অভেদানন্দজির সেই ন্যাক ছিল, টেস্ট ছিল, টেম্পারামেন্ট ছিল, মায়ের আশীর্বাদ ছিল, স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণা ছিল, যার ফলে এই আমাদের কি নাম অভেদানন্দজি মহারাজ পাশ্চাত্যে বেদান্ত প্রচার করে এসেছেন। এবং পড়ুন স্বামী অভেদানন্দজির সঙ্গে, যদি পড়েন তাহলে শ্রদ্ধা আরও বেড়ে যাবে। আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি খুব স্পষ্টবাদী, শ্রদ্ধা অভেদানন্দজির প্রতি শ্রদ্ধা আমার সব সময় ছিল। যখন আমাকে আমার প্রিয় বন্ধু করলো, আবেদন করলে কি বলবে স্মারক বক্তৃতায়, তাই আমি বললাম আর কি আর বলবো, অভেদানন্দজি বেদান্ত প্রচার করেছেন। এবং তার ফলে যে পড়াশোনা করতে আরম্ভ করলাম, বাপরে দেখলাম অগাধ পাণ্ডিত্য, more than 11 ভলিউমস, স্বামীজির মতন তার বাণী ও রচনা, তার বই, আরো কত কত বই,
অনেকগুলো তো মুদ্রিত হয়নি, ছাপানো হয়নি, তখনকার দিনে অনেক অসুবিধা ছিল। আসুন আমরা এই মহান প্রচারক, বেদান্তের প্রচারক রামকৃষ্ণ মঠ মিশনের স্বামী বিবেকানন্দের পরে এত বড় বেদান্ত প্রচারক পাশ্চাত্যে কারো হয়ে ওঠা সম্ভব হয়নি। এটা হয়েছিল একমাত্র অভেদানন্দের জন্য। অভেদানন্দজিকে নমস্কার প্রণাম জানাই, সাষ্টাঙ্গ প্রণতি জানাই, শ্রদ্ধা জানাই। নমস্কার, ধন্যবাদ।